প্রায় ১৫০ বছর ধরে পর্তুগালের লিসবনে দাপিয়ে বেড়াচ্ছে এই হলুদ ট্রামগুলো। এগুলো পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়। এই গাড়িতে চেপে চমৎকারভাবে ঘুরে দেখা যায় লিসবন শহর। এই বাহনের স্থানীয় নাম এলিভাদোর দ্য গ্লোরিয়া। বুধবার বিকেলে শহরের ব্যস্ত সময়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। লাইন থেকে ছিটকে পড়ে একটি হলুদ ট্রাম, আঘাত হানে পাশের একটি ভবনে, মুহূর্তে যায় দুমড়ে মুচড়ে। প্রাণহানি ১৫ জনের বেশি, যাদের বেশিরভাগই পর্যটক, আর মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। Vamos começar então pelo resumo total de feridos. Estamos a registrar 18 feridos deste incidente. এ দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ১৩ জন সামান্য আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুকে সান্তা মারিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। আর সব মিলিয়ে প্রাণহানির সংখ্যাটি দাঁড়িয়েছে ১৫ জনে। Relativamente àquilo que são as vítimas mortais. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা। আহতদের উদ্ধার করে লিসবনের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। সন্ধ্যা ৬টা ৮ মিনিটে সান্তা জুস্তা এলিভেটর লাইনচ্যুত হওয়ার খবর পাই আমরা। মাত্র ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়, অর্থাৎ খুব দ্রুতই সেখানে পৌঁছানো সম্ভব হয়। দুর্ঘটনার আসল কারণগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সোজা। একই সঙ্গে জরুরি ভিত্তিতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আশ্বাস দেন তিনি। এই দুর্ঘটনায় মর্মাহত জাতিসংঘ মহাসচিব সহ ইউরোপীয় নেতারা। নিহত ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান তারা। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়। ১৮৮৫ সাল থেকে পর্তুগালের রাজধানীতে অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন হিসেবে ব্যবহার করা হয় এই হলুদ ট্রাম। পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের কাছেও এই বাহন ব্যাপক জনপ্রিয়। তবে ট্রামের দীর্ঘ ইতিহাসে এমন দুর্ঘটনা আগে কখনো ঘটেনি। HROV, স্টার নিউজ।